হ্যালো গাইজ, আজকে আমরা ইফেক্টিভ স্ট্রেসের একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো সেই ম্যাথটা শুরু করার আগে আমাদেরকে যে বেসিকটা জানতে হবে সেটা হলো ইফেক্টিভ স্ট্রেসটা আমাদেরকে জানাটা দরকার কী কারণে, মানে এটা আমাদের জেনে বেনিফিটটা কী। তো আমরা যখন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সয়েলের বেসিক স্ট্রাকচারটা নিয়ে পড়ি তখন আমাদেরকে এই ইফেক্টিভ স্ট্রেসটা জানাটা আমাদের খুবই জরুরি। কারণ আমরা যদি একটা সয়েলের স্ট্রাকচারের ফাউন্ডেশন করতে যাই, সেট আপ করতে যাই, তাহলে আমাদের এই সয়েলের ইফেক্টিভ স্ট্রেসটা জানতে হবে। কারণ এটা নির্দিষ্ট লেয়ার নিচে থেকে আমাদেরকে ফুটিংয়ের ডিজাইনটা শুরু করতে হয়, অথবা আমাদেরকে ফুটিংয়ের সেট আপটা করতে হয়। তো সেই ফুটিংয়ের সেট আপটা আমরা যাতে সঠিকভাবে করতে পারি সেটার জন্য আমাদেরকে এই সয়েলের ইফেক্টিভ স্ট্রেসটা জানা লাগে। যেমন এখানে যদি আমরা একটা সয়েল চিন্তা করি, এই সয়েলটার যদি এখানে আমরা এতটুকু ডেপথে এখান থেকে যদি গ্রাউন্ড ওয়াটার টেবিলটা শুরু হয়, তাহলে এই সয়েলের স্ট্রেসটা আমরা এতটুকু লেয়ারের স্ট্রেস পাইতে পারি আমরা গামা ইন্টু এতটুকু হাইটটা দিয়ে, এটার যে হাইটটা সেই হাইটটা দিয়ে আমরা এটা পেতে পারি। এই স্ট্রেসটার মানটা আমরা সেটা এটার ইউনিট ওয়েট, এই সয়েলটুকুর এতটুকু সয়েলের ইউনিট ওয়েট এবং এই সয়েলের হাইট দিয়ে আমরা পেতে পারি, মেজার করতে পারি। একটা নির্দিষ্ট হাইটের পরে যদি গ্রাউন্ড ওয়াটার টেবিলটা যদি শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এতটুকু লেয়ারের স্ট্রেসটা কীভাবে পাবো, সেখানে এই সূত্রটাই কাজে লাগবে, সেম সূত্রটাই কাজে লাগবে। শুধুমাত্র এখানে যে ইউনিট ওয়েটটা থাকবে সেটা হচ্ছে গামা স্যাচুরেটেড, কারণ এখানে যে সয়েলটা, এই সয়েলটার স্যাচুরেটেড সয়েল, কারণ গ্রাউন্ড ওয়াটার টেবিল শুরু হয়ে গেছে। এই কারণে মাঝে মাঝে এই সয়েলের আমাদেরকে দেওয়া থাকতে পারে, এই স্যাচুরেশনের মানটা দেওয়া থাকতে পারে, তখন সেক্ষেত্রে আলাদা সূত্র হবে, সেটা আমরা পরে দেখব। তো তার আগে এই স্যাচুরেশন মানটা থেকে, গামা স্যাচুরেশন থেকে পানির ইউনিট ওয়েটটা বাদ দিতে হবে। আর এই যে H2 এই হাইটটার সাথে এটা যদি গুণ দিই, তাহলে আমরা এই সয়েলের ইফেক্টিভ স্ট্রেসটুকু আমরা পাইতে পারি। ইফেক্টিভ স্ট্রেসটা এই কারণে দরকার, একটা সয়েলের ইফেক্টিভ স্ট্রেস যত, আমরা অ্যাজ এ ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ইফেক্টিভ স্ট্রেসটা যত বেশি হবে সেই সয়েলের বিয়ারিং ক্যাপাসিটিটা তত বেশি হবে, এবং আমরা এই সয়েলে বিয়ারিং ক্যাপাসিটিটা বেশি হলে এখানে ফুটিংয়ের সাইজটা ছোট হবে এবং আমাদের প্রজেক্টটা ইকোনমিক্যাল হবে তার কারণে। তো আমরা ম্যাথটা দেখি, ম্যাথটা দেখলে আশা করি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর আরেকটা যেটা সবচেয়ে বড় কথা, এই গ্রাউন্ড ওয়াটার টেবিলটা যত নিচে থাকবে সয়েলের লেয়ারের ইফেক্টিভ স্ট্রেসটা ততই বেশি হবে। এটা যত উপরে উঠতে থাকবে সয়েলের ইফেক্টিভ স্ট্রেসটার মানটা কমতে থাকবে। তো আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথটা দেখলে আশা করি আমাদের বেসিকটা ক্লিয়ার হবে। A soil profile consisting of 3 layers is shown in figure. Determine effective stress of each layer. এখানে এই যে সয়েলের 3টা লেয়ার দেওয়া আছে, এটা হচ্ছে গিয়ে ড্রাই সয়েল, এতটুকু ড্রাই সয়েল, এবং এই জায়গাটা থেকে আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিলটা শুরু, তারপরে থেকে আরও 2টা লেয়ার আছে। এই সয়েলের ইউনিট ওয়েটটা বের করে দেওয়ার জন্য কিছু প্রপার্টি দেওয়া আছে, সেটা হলো ভয়েড রেশিও এবং স্পেসিফিক গ্র্যাভিটি। সেটা এই পরের 2টা সয়েলেরও ভয়েড রেশিও এবং স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, এবং এখানে দেওয়া আছে ময়েশ্চার কন্টেন্ট এবং ভয়েড রেশিও।
তো আমরা এখানে সলিউশনের ক্ষেত্রে যখন করতে যাব তখন চিত্রটা এইভাবে এঁকে নেব। এঁকে নেওয়ার পরে আমাদেরকে দুটো সূত্র মাথায় রাখতে হবে। সূত্র দুটো হলো গামা ড্রাই হবে এই সূত্রটা, এটা হচ্ছে গিয়ে স্পেসিফিক গ্র্যাভিটি, এটা হচ্ছে পানির ইউনিট ওয়েট 1 প্লাস ভয়েড রেশিও। আর গামা স্যাচুরেটেডের সূত্রটা হবে এটা। এখানে লক্ষণীয় বিষয়, এটা ড্রাই সয়েলের জন্য এর মান 0 হওয়ার কারণে এই সূত্রটা গামা ড্রাইয়ের জন্য যে সূত্রটা, এবং এটা যখন এই ওয়াটার টেবিল যখন এসে পড়বে অথবা ওয়াটার টেবিলটা যখন সাইন দেওয়া থাকবে তখন এই ওয়েট স্যান্ডের জন্য স্যাচুরেশনের মান হবে 1। এর বাদেও যদি সয়েলটার স্যাচুরেশন লেভেল যদি 100% না হয় সেক্ষেত্রে কোশ্চেনে স্যাচুরেশনের মানটা দেওয়া থাকবে। স্যাচুরেশন 50% হতে পারে, 60% হতে পারে, ইটস আপ টু যে কোশ্চেন করবে তার উপর। তো যে মানটাই থাকুক আমরা সেটা এখানে সূত্র বসাইলে, এবং ভয়েড রেশিও এবং পানির ইউনিট ওয়েটটা আমাদের জানাই থাকে এবং স্পেসিফিক গ্র্যাভিটিটাও দেওয়া থাকে। তো এইভাবেই আমরা এই সূত্র দুটার ইউজ করব। তো এখানে যদি আমরা দেখতে যাই, এই প্রথম লেয়ারটার ভয়েড রেশিও এবং স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে। এই স্পেসিফিক গ্র্যাভিটি এবং ভয়েড রেশিও দিয়ে আমরা এই লেয়ারের ড্রাই স্যান্ডের মানটা পাইতে পারি এই সূত্রের মাধ্যমে। এখানে স্পেসিফিক গ্র্যাভিটি এবং পানির ইউনিট ওয়েট এবং ভয়েড রেশিওর মানটা বসালে আমাদের এই রেজাল্টটা আসবে। তো সেমভাবে এখন যদি আমাদের যদি দ্বিতীয় লেয়ারটার দিকে তাকাই, তাহলে আমাদের যে সূত্রটা এখানে আমরা দেখছিলাম সূত্রটা হবে এটা GS প্লাস AC। এখানে S এর মানটা আমরা 1 ধরছি, তাই এখানে সূত্রে এটা লেখা হয়নি, এখানে S হবে। না লিখলেও ওরকম হবে, যেহেতু এখানে স্যাচুরেশনের মান দেওয়া নাই, ধরে নিতে হবে যেহেতু ওয়াটার টেবিল শুরু হয়ে গেছে 100% স্যাচুরেশনের জন্য S এর মান 1। তো এই সূত্রেও আমরা মান বসায় আমরা এটার গামা স্যাচুরেশনের মানটা পাইতে পারি। এবং 3 নাম্বার লেয়ারটাতে দেওয়া আছে ময়েশ্চার কন্টেন্ট এবং ভয়েড রেশিও থেকে যদি আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে হয়, তাহলে এটার যে সূত্র সেটা হলো SEWGS। এটা হচ্ছে গিয়ে স্যাচুরেশনের মান, ভয়েড রেশিও, এটা ময়েশ্চার কন্টেন্ট এবং এটা স্পেসিফিক গ্র্যাভিটি। তো এই সূত্রটার মাধ্যমে আমরা ইজিলি স্পেসিফিক গ্র্যাভিটির মান পেতে পারি, যেটা এখানে করা হয়েছে, এই জায়গাটাতে করা হয়েছে। আমাদেরকে ভয়েড রেশিও এবং ময়েশ্চার কন্টেন্টের মান দেওয়া আছে, সেখান থেকে আমরা স্পেসিফিক গ্র্যাভিটির মানটা পেয়ে গেছি। তো তখন আমরা স্পেসিফিক গ্র্যাভিটির মানটা পেয়ে গেলে স্যাচুরেশনের মান, গামা স্যাচুরেটেড মানটা ইজিলি পাওয়া যাওয়া যায়। এখান থেকে আমরা এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা গামার প্রত্যেকটা লেয়ারের ইউনিট ওয়েটটা পেয়ে গেলাম। প্রত্যেকটা লেয়ারের ইউনিট ওয়েটটা এখান থেকে পাওয়া গেল। তো আমরা এখানে যদি এই ইউনিট ওয়েটগুলো পাওয়ার পরে আমাদের কাজটা কি, সেটা এই ইউনিট ওয়েটগুলো যদি এই হাইটের সাথে গুণ দেওয়া হয় তাহলে আমরা পার্টিকুলার লেয়ারের স্ট্রেসটা, ইফেক্টিভ স্ট্রেসটা মেজার করতে পারি। তো আমরা শুরু করি। সেখানে পয়েন্ট এর উপরে কোনো সয়েলের কোনো নাই, এখান থেকে সয়েলের লেয়ারটা শুরু। তো এখান থেকে যেহেতু শুরু, এখানে যেহেতু কোনো সয়েল নাই, তো পয়েন্ট এতে স্ট্রেসের মান হবে 0, এই যে 0 লেখা আছে। পয়েন্ট বিতে আমরা দেখতে পারতেছি, পয়েন্ট বিতে যদি দেখা যায় এতটুকু সয়েল আছে, এতটুকু সয়েল এই ওয়াটার লেয়ারটার উপরের
ড্রাই স্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি এই বি পয়েন্টের উপরে আছে। তাহলে এখানে শুধুমাত্র এই ড্রাই স্যান্ডের প্রপার্টির সাথে যদি আমরা হাইটটা গুণ করি, তাহলে সিগমা বি পয়েন্টের এই পয়েন্টটার পার্টিকুলার ইফেক্টিভ স্ট্রেসটা আমরা মেজার করতে পারি। তো এই যে এখানে তাই করা হয়েছে। তো এখন যদি পয়েন্ট সিটা দেখতে যাই, তাহলে এই পয়েন্ট সিতে যেভাবে ড্রাই স্যান্ডটা দেখতে পারতেছি আমরা পয়েন্ট সি পর্যন্ত, ঠিক একইভাবে আমরা পরের লেয়ারটা এখানে একটা স্যাচুরেটেড স্যান্ড, ওয়েট স্যান্ডও দেখতে পাচ্ছি, যেটা স্যাচুরেশনের মান দেওয়া আছে। এই ওয়েট স্যান্ড থেকে আমরা স্যাচুরেশন গামা যেটা দেওয়া আসে, সেইখান থেকে আমাদেরকে ইউনিট ওয়েটটা বাদ দিতে হবে। তো এই যে আমরা সেটাই করলাম। এই লেয়ারটার সাথে শুধুমাত্র ড্রাই স্যান্ডের ইউনিট ওয়েট এবং হাইটটা গুণ করলে আমরা এতটুকু স্যান্ডের স্ট্রেসটা পাই। আর এতটুকু স্যান্ডের স্ট্রেসটা পাওয়ার জন্য আমাদেরকে এখানে যে গামা স্যাচুরেশনটা দেওয়া আছে সেখান থেকে পানির ইউনিট ওয়েটটা বাদ দিতে হবে এবং সেটার সাথে এই হাইটটা গুণ করতে হবে। এই যে আমরা আমাদের এই দুইটা পার্টিকুলার লেয়ারের যোগফলটা এখন এইভাবে লিখব, কারণ সি লেয়ারের উপর পর্যন্ত আমরা এই লেয়ারটা এবং এই লেয়ারটাই দেখতে পারি। সেক্ষেত্রে এই দুটা লেয়ার যোগ হয়েছে এবং এটা যোগফলটা লিখতে হবে এইভাবে। এখন যদি ডি পয়েন্টটা আমরা দেখতে যাই, ডি পয়েন্টে আমাদের সয়েলের লেয়ার আসবে তিনটা, একটা ড্রাই স্যান্ডের লেয়ার এবং দুটা হচ্ছে স্যাচুরেটেড স্যান্ডের লেয়ার আমরা দেখতে পাচ্ছি এর উপর পর্যন্ত। তো সেমভাবেই আমরা এখানে তিনটা লেয়ার করব। প্রথম লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি ড্রাই স্যান্ডের জন্য, এটা লেখা হয়েছে। দ্বিতীয় লেয়ারের স্যান্ড হচ্ছে গিয়ে স্যাচুরেটেড স্যান্ড, এটা আমরা এইভাবে পানির ইউনিট ওয়েটটা বাদ দিব এবং হাইটটা গুণ দিব। এবং তৃতীয় লেয়ারটাও থার্ড লেয়ারটাও সেম। এখানে গামা স্যাচুরেটেডের সাথে যদি পানির ইউনিট ওয়েটটা বাদ দেওয়া যায় তাহলে, এবং এটার সাথে যদি এই হাইটটা যদি গুণ দেওয়া হয়, তাহলে আমরা এই পার্টিকুলার লেয়ারের স্ট্রেসটা পাবো। এই তিনটা স্ট্রেস যোগ করলেই আমরা পয়েন্ট ডিতে পার্টিকুলার এই সয়েলটুকুর যে স্ট্রেসটা সেটা মেজার করতে পারবো। যে এখানে আমরা এটার মেজারমেন্টটা দেখাইছি এইভাবেই আমাদেরকে যদি কোনো সয়েলের ইফেক্টিভ স্ট্রেস জানতে চায়, আমাদেরকে লেয়ার বাই লেয়ার ক্যালকুলেট করে দেখাইতে হবে। ঠিক এভাবেই দেখাইতে হবে এবং পার্টিকুলার পয়েন্টটার উপর দিকে যে কটা লেয়ার আছে সেগুলার যোগ করেই সেই পয়েন্টের ইফেক্টিভ স্ট্রেসটা বের করতে হবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।